দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। তিন পার্বত্য জেলায় চলছে বৈশাখী উৎসব। বর্ণিল আয়োজনে মুখর পাহাড়ি পল্লী। পুরনো গ্লানি ভুলে নতুন বছরের সুখ সমৃদ্ধির প্রত্যাশা। আমরা যাতে সবাই মিলে সুখে শান্তিতে সবাইকে নিয়ে বসবাস করতে পারি। ফুল দিয়ে আমি গঙ্গা দেবীকে চরণে ফুল বসাবো। সারা বছর যেন মঙ্গলময় এবং বরকতময় হয়, এই জন্য আমরা এই মা গঙ্গীর কাছে সবাই প্রার্থনা করি। চট্টগ্রামে কাটছেই না জ্বালানি তেলের সংকট। পাম্পে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। চাপ সামলাতে হিমশিম অবস্থা বিক্রয় কর্মীদের। পর্যন্ত দাঁড়িয়ে আছি, এখনো পাচ্ছি না, সিরিয়ালে আছি। এই রোদে আসলে হয়তো 50 লিটারের জন্য আসলে 30 লিটার 25 লিটার দেয়। লাইন দাঁড়িয়ে থাকা আমাদের আর বরদাস্ত করা যাচ্ছে না। সংরক্ষিত আসনের এমপি বানানোর প্রলোভন দেখিয়ে 12 কোটি টাকা দাবির অভিযোগ এক নেত্রীর। প্রতারক চক্রের কাজ বলছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। তিন পার্বত্য জেলায় চলছে 3 দিনের বৈশাখী উৎসব। আজ দ্বিতীয় দিনেও শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণিল সব আয়োজনে মুখর প্রতিটি পল্লী। আনন্দে মাতোয়ারা পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ। পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরের সুখ সম্প্রীতি সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। সকালে বান্দরবানের রাজার মাঠ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন পাহাড়ের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পরে অনুষ্ঠিত হয় বয়স্ক পূজা। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের সুখ সমৃদ্ধির আশা সবার। শান্তি সমৃদ্ধি সুখময় জীবনের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই আনন্দ করে নাচ গান ও পানি খেলায় মেতে ওঠে। অনেক মজা করব। আজকে আমরা রেলিতে এসেছি। সাংগ্রাইয়ের আমরা অনেক মজা করব, ঘুরবো, আনন্দ করব। সবাইকে সাংগ্রাই শুভেচ্ছা জানাচ্ছি। মূল বিজু উৎসব ঘিরে আনন্দমুখর রাঙ্গামাটিও। প্রতিটি পাড়া মহল্লায় সাজ রব। নতুন পোশাক পরে উচ্ছ্বাসে মাতেন পাহাড়িরা। প্রধান আকর্ষণ 30 থেকে 32 পদের সবজি দিয়ে রান্না করা পাচন ও নানা ধরনের পিঠা। আমরা যাতে সবাই মিলে সুখে শান্তিতে সবাইকে নিয়ে বসবাস করতে পারি। পাচন তরকারি খায়, পিঠা খায়, বিনি চালের পায়েস খায়, এভাবে ঘুরে বেড়ায়। খাগড়াছড়িতেও দিনভর চলে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশাখী উৎসব। ছড়া ও নদীতে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন সবাই। ত্রিপুরারা হারি বৈশু ও চাকমারা নাচে গানে মূল বিজু পালন করেন। বৈষম্য গুছিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। ফুল ধূপ দীপ দিয়ে পুষ্প অর্পণ করব এবং প্রার্থনায় নিবেদিত হব। এই ট্র্যাডিশনাল ড্রেস পরে আর যে ফুল দিয়ে আমি গঙ্গা দেবীকে চরণে ফুল বসাবো। আজকে হাড়ি বৈশু, কালকে হচ্ছে বৈশুমা, এর পর দিন হচ্ছে বিশিকাতা। সারা বছর যেন মঙ্গলময় এবং বরকতময় হয়, এই জন্য আমরা এই মা গঙ্গীর কাছে সবাই প্রার্থনা করে এসে আদিমকাল থেকে আমরা এই উৎসবটা পালন করে আসছি। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানাই। শহীদুল সুমন, যমুনা নিউজ। চট্টগ্রামে চলছে চৈত্র সংক্রান্তির নানা আনুষ্ঠানিকতা। একই সাথে প্রস্তুতি নেওয়া হচ্ছে বর্ষবরণের। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, বর্ষ বিদায় উপলক্ষে কি কি আয়োজন দেখছেন, আর বৈশাখকে বরণে কি কি প্রস্তুতি রয়েছে? বৈশাখকে বরণের প্রস্তুতি আমরা দেখছি চট্টগ্রামের শিরিষতলায় যে জায়গাটিতে আমরা রয়েছি সেটি ডিসি হিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমনকি চট্টগ্রাম জেলা শিল্পকলা যে একাডেমি, সেই জায়গাগুলোতে বর্ষকে বরণ করার জন্য, অর্থাৎ এই যে বাংলা বর্ষ, সেই বাংলা বর্ষ এবং বৈশাখকে বরণ করার জন্য আমরা দেখছি যে নানা ধরনের আয়োজন এরই মধ্যে প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং মঙ্গল শোভাযাত্রার জন্য ধরনের ভাস্কর্যগুলো বানানো হয়ে থাকে, প্রতিকৃতিগুলো বানানো হয়ে থাকে। কিন্তু মধ্যে কাজ শেষ পর্যায়ে রঙের কাজ চলছে। এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে বর্ষকে
সূর্যাস্তের সাথে সাথেই কিন্তু এই বছর বাংলা বছর সেটিকে বিদায় জানানো হবে। চৈত্র সংক্রান্তি আর চড়ক পূজা করা হয়েছে। এখন আমরা যেটা দেখছি যে বর্ষকে বিদায় জানানোর জন্য শিরিষতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে মেয়র এটি উদ্বোধন করে গেছেন। উদ্বোধনের পরপরই আমরা দেখছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে অংশগ্রহণ করছে বর্ষকে বিদায় জানাতে। এবং আগামীকাল ঠিক এই জায়গাটিতেই আবারও বর্ষবরণের যে আয়োজন সেটি সকাল থেকে শুরু হবে। আমরা এই যে পুরো আয়োজন, সেই আয়োজন যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তা যেন কোনো ঘাটতি না থাকে, নিরাপদে হয়, সেজন্য পুলিশ প্রশাসনকে দেখছি নিয়মিত তাদের যে টহল, সেই টহল জোরদার করেছে। এই জায়গাটিতে রয়েছে কোতোয়ালি থানার ওসি। আপনি যদি জানান কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শহর জুড়ে? চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশক্রমে এই আসন্ন পয়লা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে আমাদের এই অনুষ্ঠানের আশেপাশে সহ বিভিন্ন স্তরে পুলিশি মোতায়েন করা হয়েছে। এই অনুষ্ঠানের আশেপাশে পোশাকধারী পুলিশের পাশাপাশি চারদিকে আমাদের সাদা পোশাকে পুলিশ মোতায়েন আছে। তাছাড়া আমাদেরকে তাৎক্ষণিক রেসপন্স করার জন্য গুন্ডা মোবাইল টিম প্রস্তুত আছে। আমরা আশা করতেছি আমরা সুষ্ঠু, সুন্দর এবং সফলভাবে এই পয়লা বৈশাখ উদযাপনটা সম্পন্ন করতে পারবে। জনগণ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠানটা সফল করতে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে। সিসি ক্যামেরার কি বসানো হয়েছে? আমাদের এখানে সিসি ক্যামেরা মোতায়েন আছে। আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে, থানার মাধ্যমে আমরা সিসি ক্যামেরা সার্বক্ষণিক মোতায়েন করতেছি। ওখানে আমাদের লোকজন আছে। আমরা কথা বলছিলাম পুলিশ সদস্যদের সাথে, তারা নিরাপত্তার বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন। এই পাশাপাশি বর্ষকে বিদায় জানানোর যে আয়োজনটি দেখা যাচ্ছে, সাংস্কৃতিক যে আয়োজন সেটি যেমন চলছে, একই সাথে বর্ষ বরণ করার জন্য এসো হে বৈশাখ, এসো এসো, এই যে বৈশাখ আসছে এবং সেই বৈশাখকে বরণ করার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। সাংস্কৃতিক যতগুলো সংগঠন রয়েছে। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জ্বালানি তেল সংগ্রহ নিয়ে চট্টগ্রামে পেট্রোল পাম্পের সামনে বিশৃঙ্খলা চরমে। গাড়ির দীর্ঘ লাইন তো আছেই, বোতল হাতেও ভিড় করছেন অনেকে। তেল নিতে নানা কৌশল অবলম্বন করছেন তারা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রয় কর্মীরা, লেগে আছে বাক বিতণ্ডা, ঘটছে নানা রকম অপ্রীতিকর ঘটনা। কেউ এসেছেন গ্যালন নিয়ে, আবার কারো হাতে বোতল। মূলত বাসা অফিসের জেনারেটর কিংবা কারখানার জন্য ডিজেল নিতেই পেট্রোল পাম্পের বাইরে এই দীর্ঘ লাইন। 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছি, এখনো পাচ্ছি না, সিরিয়ালে আছি এই রোদের মধ্যে। ভুগতেছি আর কি। আসলে হয়তো 50 লিটারের জন্য আসলে 30 লিটার 25 লিটার দেয়। লাইন দাঁড়িয়ে থাকা আমাদের আর বরদাস্ত করা যাচ্ছে না। 2 ঘন্টা যদি জেনারেটর চলে তাহলে 20 লিটার করে জায়গা, তো আমাদের আজকে এসে আবার সিরিয়াল ধরা লাগে। কোনো জায়গায় ডিজেল নাই, আমি অনেক কষ্ট করে সিরিয়াল ধরে লাইনে দাঁড়াই, তারপর আমি ডিজেলগুলো নিতে পারছি। গাড়ির জন্য ডিজেল নিতেও লাইনে দাঁড়িয়েছেন অনেকে। অসাধু মজুতদার ও বিশৃঙ্খলা এড়াতে ডকুমেন্ট দেখে টোকেন সিস্টেম চালুর দাবি তাদের। সিরিয়াল গাড়ির বহুত, ওই জন্য এখন সিরিয়াল ধরে সকাল 2 ঘন্টা, তারপর বোতল নিয়ে 2 ঘন্টা ধরে দাঁড়াই আছি। তেলগুলোতে কোনো ডকুমেন্ট চাই না, কার কি প্রয়োজন, কি কারণে তেল নেই, এগুলো চাইতেছে না। আসলে আপনি 20 লিটার জায়গা 10 লিটার দিতেছে তেল। অনেকে তো মনে করেন নিয়ে অন্য জায়গায় হয়তো পাচার করে, আছে ওই ধরনের দুষ্কৃতকারী মানুষ আছে। তো এই ধরনের এরা সিস্টেম দিতেছে শুধু সিরিয়ালে, ডকুমেন্ট এটাও দেখতেছে না। এরা দেখতেছে মানে কি সিরিয়াল বা সিরিয়াল। এদিকে অকটেনের জন্য গাড়ির দীর্ঘ লাইন চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে। কেউ 2-3 ঘন্টা ধরে, আবার কারো অপেক্ষা তারও আগে থেকে। ডিপো থেকে সরবরাহ না থাকায় বন্ধ চট্টগ্রামের অনেক পেট্রোল পাম্প। যেগুলো খোলা রয়েছে সেখানেও জ্বালানি সরবরাহ শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। ফলে তেল নিতে একাধিক পাম্পে ঘুরতে হচ্ছে গ্রাহকদের। আমি একজন স্কুল টিচার, আজকে স্কুল বন্ধ, সেজন্য হয়তো বা লাইনে দাঁড়াতে পারছি। প্রায় 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। 3 ঘন্টা পরে এখন সিরিয়াল পাইছি। তো আমার ব্যবসার জন্য আরও নিয়ম করে দিচ্ছে। 8টা বাজে আসলাম, এই 12টা বেজে গেছে। যে হ্যাসেলটা হচ্ছে রোদের মধ্যে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জ্বালানি নিতে আসা গ্রাহকদের সাথে প্রতিনিয়ত লাগে বাকবিতণ্ডা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রয় কর্মীরা। ম্যানেজার সাহেব কিছু বলতেছ না, হ্যাঁ না না না, এর কর্মচারী এখন আমাদেরকে টাকা বাইর করে দিয়েছে। বুঝে উঠতে পারতেছি না তো ওরা কি করতেছে। অনেকে হয়তো বাইরে গাড়ি আছে, ডিজেল তো দিতে হবে গ্যালনে, নাহলে তো কোনো ওয়ে নেই, নো ওয়ে। এভাবে যেভাবে এই সামাল দেওয়া যায় চেষ্টা করতেছি মোটামুটি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
সেন্ট মার্টিন থেকে কিছুটা দূরে আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গা সহ 9 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টেকনাফ মডেল থানায় উদ্ধারকৃতদের স্থানান্তর করা হয়, পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 6 জন বাংলাদেশি ও 3 জন রোহিঙ্গা। অন্যদিকে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় আন্দামান সাগরে 2.5 শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এখনো পর্যন্ত সরকারি কোনো সংস্থা বিষয়টি নিশ্চিত করেনি। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন এহসান আল কুতুবী। এহসান, কি বলছেন উদ্ধারকৃতরা, কিভাবে তাদের নৌকাডুবি হয়েছে? হ্যাঁ লোপা, আপনি যে উদ্ধারের কথা বলছেন সেটা হচ্ছে কোস্টগার্ড উদ্ধার করেছে। চট্টগ্রাম থেকে একটি জাহাজ মূলত বিদেশে যাচ্ছিল, যাত্রা পথেই কিন্তু ওই জাহাজটি 9 জনকে সাগরে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে তারা সেখান থেকে 9 জনকে উদ্ধার করে কোস্টগার্ডকে অর্পণ করে। কোস্টগার্ডকে দেওয়ার পরে কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে কক্সবাজারের টেকনাফে নিয়ে আসে এবং টেকনাফ থানা হস্তান্তর করে। পরে সেখান থেকে 3 জনকে ছেড়ে দেওয়া হয় এবং 6 জনকে আদালত পাঠানো হয়েছে। এবং আমি যেখানে আছি এই বাড়িটাতেই একটা ছেলে, প্রায় 16-17 বছর বয়সী ছেলেটা, সে গত 29 তারিখ মূলত মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ নেই। যেহেতু গত কাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে প্রায় 300 জনের মতো একটি যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সেই কারণেই পরিবারের মাঝে যে উদ্বেগ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পরিবারের মা বাবা সহ আত্মীয় স্বজন যারা আছে সবাই কান্না করছে এবং আসলে এখনো বেঁচে আছে কি না নাকি মারা গেছে সেটি নিয়ে তারা উদ্বিগ্ন। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এক নারী নেত্রীর বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় চলছে চট্টগ্রামে। তার অভিযোগ, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য বানানোর কথা বলে 12 কোটি টাকা দাবি করেছে একটি চক্র। দিতে রাজি না হয় বিকল্প প্রস্তাবও দেওয়া হয় বলে দাবি করেন মহিলা দলের ওই নেত্রী। তবে এসব প্রতারক চক্রের কাজ বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপি নেতা ও সংসদ সদস্য আবু সুফিয়ান। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা। চট্টগ্রামে দলীয় কর্মসূচি এবং আন্দোলন সংগ্রামে সবর দেখা যায় প্রায়। এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া শুরুর পর ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন তিনি। তার অভিযোগ, সংসদ সদস্য বানানোর প্রলোভন দেখিয়ে একটি চক্র তার কাছে 12 কোটি টাকা দাবি করেছে। প্রথমে ফোনে যোগাযোগ করে, এরপর গত 11 মার্চ চক্রের 4 সদস্য বাসায় এসে সরাসরি দেখা করে বলে দাবি করেন তিনি। কৌশলে তাদের ছবি তুলে রাখেন ফাতেমা বাদশা। এভাবে টাকা দিয়ে সংসদ সদস্য হওয়ার প্রস্তাবে রাজি না হলে চক্রটি বিকল্প প্রস্তাব দেয় বলেও জানান এই নারী নেত্রী। কি এটা তো 12 কোটি টাকার লেনদেন, অনেক দিকে অনেকভাবে হতে চাচ্ছে, আরও বেশি 18-20 কোটি, কিন্তু আপনার জন্য 12 কোটি কেন, আমাকে এত দয়া করবেন কেন? তখন বলে কি না টাকা এমনি বলতেছি 12 কোটি টাকা, এটা না হলেও অন্যভাবে আপনার এই পথটা কিন্তু আপনার জন্য এটা বরাদ্দ। শপথ বাক্য পাঠ করার পরে আপনার যে কাজগুলি আপনার আসবে আপনার হাতে বরাদ্দ পাবে, এগুলো আমাদেরকে সাইন করে দিয়ে দিবেন, আমরা কাজ করব। মহিলা দলের এই নেত্রী যমুনা টেলিভিশনকে জানান, ওই চক্রের সদস্যরা সানি নামে এক ব্যক্তির প্রতিনিধি বলে পরিচয় দেয়। তবে কারা এভাবে বাসায় এসে এই প্রস্তাব দিয়েছে সেটি স্পষ্ট করেননি ফাতেমা বাদশা। বিষয়টি দলের সিনিয়র কয়েকজন নেতাকে মৌখিকভাবে অবহিত করেছেন বলে জানান তিনি। আমাকে কাজ দিতে হবে এই সেই, তখন আমি বুঝতে পারছি এটা একটা বড় পার্টি, এটা বড় চক্রবাস, আমাকে কোথাও না কোথাও ফেলার চেষ্টা করতেছে। আমি পরে বুঝতে পারছি এটা। এ বিষয়ে বিএনপি নেতা ও চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মনোনয়ন প্রত্যাশীদের টার্গেট করে প্রতারক চক্র এমনটি করতে পারে। চক্র যারা মনে করেন ইন্টারেস্টেড আছে তাদের কাছে বিভিন্ন অফার নিয়ে ধরেন যাইবেন,
আমি মনে করেন ইলেকশন করি চট্টগ্রাম নয়, ইলেকশন আগে আমার কাছে অনেক চক্র ওইভাবে অফার নিয়ে আসছে। এটা কোনো দলের না, এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রতারক, এবং এটা মনে করেন যেটা ফাঁদামাশা যারা আছে ওইটার প্রতারক চক্র, এটার সাথে দলের কোনো সম্পর্ক নাই এবং এইটা কোনো আলোচনার বিষয়ও না। তিনি বলেন, টাকার বিনিময়ে কাউকে সংসদ সদস্য বানানোর কোনো সুযোগ নেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটি খাগড়াছড়ির সড়কের কুতুকছড়ি সেতুর নির্মাণ কাজ 4 বছরেও শেষ না হওয়ায় চলাচলে ভোগান্তি চরমে। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এটি। কাজ শেষ না করায় 2 ঠিকাদারের কার্যাদেশ বাতিল এবং 1.5 কোটি টাকা জরিমানা করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে রাঙামাটি খাগড়াছড়ির এই সড়ক দিয়ে, কিন্তু কুতুকছড়ি এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকার মানুষ, যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে। এই ব্রিজটা না হওয়ার জন্য গাড়ি আসতে অসুবিধা, মালামাল নিয়ে আসতে অসুবিধা, যারা এখানে যাত্রী আসে, যারা বাজারে হাট বাজারে আসে, তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখন ব্রিজটা অবশ্যই দরকার, ব্রিজটা না হলে তো আমাদের সবার জন্য একটু কষ্টকর বেশি হয়ে যাচ্ছে, মালামাল পার করতে বেশি কষ্ট। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় ঠিকাদারের কার্যাদেশ বাতিল এবং জরিমানা করা হয়েছে। নতুন করে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন কাজ করার পরেও কাজের কোনো অগ্রগতি ছিল না। দ্বিতীয়বার সময় বর্ধন হয়েছিল। দ্বিতীয়বার সময় বর্ধন হওয়ার পরেও সে কাজটি সমাপ্ত করতে না পারায় কর্তৃপক্ষ ক্রয়কারী তার চুক্তিটা বাতিল করে। 14 কোটি টাকায় সেতুটি নির্মাণ শুরু হয় 2022 সালে। কাজ পায় সাগর ইনফো বিল্ডার্স এবং রাঙামাটি ট্রেডার্স। সেতুর অভাবে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও চলাচল। এই রাস্তাতে বর্ষাকালে পানি উঠে, অর্থাৎ রাস্তাটা ডুবে যায় ভাঙ্গা, আর বর্ষাকালের পরে যখন ড্রাই সিজন আছে তখন ধুলোবালুর জন্য আমাদের এদিকে আসা যাওয়া করতে অসুবিধা হয়। 4 বছর ধরে আমাদের কোনো উন্নতি নাই। এই ব্রিজের কারণে আমাদের বাজারও অপচয়, মনে করেন ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। এই ব্রিজটা না হওয়ার পর্যন্ত আমরা ঘর বাড়িগুলো তুলতে পারতাছি না। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পবিত্র হজ পালন করতে নিবন্ধিত হাজিদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর এক কমিউনিটি সেন্টারে শিরাভি হজ কাফেলা আয়োজিত এই প্রশিক্ষণে বক্তারা হজের নিয়মকানুন, আবাসন, পরিবহন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে সরাসরি আরও বেশি হজ ফ্লাইট চালু এবং জটিলতা ও ভোগান্তি নিরসনের দাবি জানান তারা। অনুষ্ঠানে মোহাম্মদ তৈয়ব, সৈয়দ ইসমাইল হোসেন সহ আলেমরা বক্তব্য রাখেন। অতি দরিদ্র 220 পরিবারের মধ্যে আয় বৃদ্ধির উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে চট্টগ্রামে। নগরের শিশু একাডেমি মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তৃণমূলেও জনকল্যাণ কর্মসূচির আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের জনি রোজারিও সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত নারীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।